করি আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে, এই আর কি। ভিডিও শেষ করে দিই দিশা। ওকে, তুমি আল্লাহ হাফেজ বলো। ওকে, সবাই ভালো থাকো। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। আহিল, তুমি তোমার প্লেট ওটা, হ্যাঁ কর্নারেরটা তোমার। আহিল জীবনে প্রথম ডিম ভাঙার চেষ্টা করতেছে। হ্যাঁ ভাঙো, ক্রাকে, কাম অন, জোরে। ওই তো হইছে, নাইস নাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আছি আগের থেকে একটু ভালো, মানে অন্যান্য সমস্যার থেকে। মেন কথা, আমি নিজে অসুস্থ, আমার নিজেরই এখন আর ভালো লাগতেছে না, কারণ একটা মানুষ কতদিন এভাবে থাকতে পারে। আর আপনাদের কাছেও শুনতে হয়তো খুবই বিরক্ত লাগতেছে যে প্রত্যেকবারই বলি যে অসুস্থ অসুস্থ, বাট আসলে যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, সো আমি প্রতিদিন কেমন আছি এটার আপডেটটাও তো দিতে হবে। সো মোটামুটি অন্য সবকিছু সেরে উঠছি, তবে আজকে গতকালকে দাঁতের ব্যথাটা অন্যরকম ছিল, আজকে দাঁতের ব্যথাটা অন্যরকম। মানে মনে হচ্ছে আসে না যে কাটা জায়গাটা যখন সেলাই করা হয়, যেহেতু এখানে সেলাই দেওয়া, সেলাইটা এখন টানতেছে আর কি, আমি বুঝতে পারতেছি, এই জন্য প্রচন্ড এই সাইডে ব্যথা করতেছে। যাই হোক, এটা হলো এখন আমার আপডেট। আর তাছাড়া তো আপনাদের ইব্রাহিম ভাই তো যেহেতু উইকডেজ থাকার কারণে সংসারটা অনেক সুন্দরভাবে দেখে ফেলতেছে। আয়াদা হিলো এখন যেহেতু ঘরে আছে, স্কুলের ওই ঝামেলাটা নাই, বাসায় আছে। সকাল থেকে আপনাদের ইব্রাহিম ভাই ওদের নাস্তা টাস্তা দিচ্ছে, নাস্তা বলতে ওদের আজকে এটা ব্রাঞ্চ হয়ে গেছে। আমার ছেলেরা নাস্তা প্লাস লাঞ্চ একসাথেই করে ফেলছে। সবকিছু মিলায়ে এই তো আজকের ভিডিও আছে। আর তাছাড়া যেহেতু এখন বাংলাদেশের আসলে পরিস্থিতি খুবই খারাপ, সে ব্যাপার নিয়েও কিছু বলবো, কারণ আমার শ্বশুরবাড়িতে অলরেডি পানি উঠে উঠে যাবে ভাব বা উঠে গেছে এরকম। সব মিলে আমি আর আপনাদের ইব্রাহিম ভাইও কিছু কথা বলবো যে এই মুহূর্তে আমাদের আসলে সবার কি করণীয় এবং কি করা উচিত। আমরা যারা প্রবাসে আছি, যারা আমরা ওইখানে উপস্থিত থেকে নিজে স্বয়ং কিছু করতে পারবো না, তাদের জন্য মানে বিশেষ করে আমরা প্রবাসীরা আসলে কি করতে পারি বা কি করা উচিত, এ ব্যাপার নিয়ে আমি আপনাদের ইব্রাহিম ভাইও কিছু কথা বলবো। আমাদের অতি আদরের ছোট লেদা আজকে ব্রেকফাস্ট খাইতে চাইছে তার ইচ্ছা মতো, তো একটা তাকে প্রপার ব্রেকফাস্ট বানিয়ে দিব, মানে না সেকেন্ড ব্রেকফাস্ট খাবে। তো ওটা করার আগে আসলে এখানে কিছু এগুলা দলা হয়েছে, এগুলাকে আমি সরিয়ে গুছিয়ে রাখি, তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট বানাবো। কি সুন্দর ব্রেকফাস্ট খেতে চাইছে আপনাদের ছোট লেদা, সেটাই দেখাবো। আচ্ছা, সো এই যে ব্রেড আছে আর বিনস এগ দিয়ে ওদেরকে একটা নাইস ব্রেকফাস্ট বানিয়ে দিব। ওদেরকে না, শুধু আমিও একটু খাবো, আমরা বাপ ছেলে তিনজন নাস্তা খাবো। তুমি ব্রেড খাওয়ার জন্য এক্সাইটেড? ও ওয়াও, ব্রেড ইয়ামি। সো এখানে ব্রেড টোস্ট হচ্ছে। You don't need to flip it over. Okay, I'll do it. Yeah. তো আয়াত ব্রেড টোস্ট করতেছে। আহিল বলতেছে সে নাকি কখনো এগ ক্র্যাক করে নাই, মানে এগ সে কখনো ভাঙে নাই, আজকে সে একটা এগ ভাঙবে। দেখি, জাস্ট ক্র্যাক ইট হিয়ার ভাই, হ্যাঁ জাস্ট ক্র্যাক ইট, I'll take it over, just crack it from there. হ্যাঁ, এটার মধ্যে বাড়ি দেই বেটা, এই যে এখানে জাস্ট ব্যাং ইট ইন। Tap it lightly on the side. জোরে, আরো জোরে। Let me show him first. Can I crack it? Yeah, okay. ওকে, আয়াত প্রথমটা করে দিচ্ছে, আহিলকে দেখা দিচ্ছে। ওই তো আয়াত একটা করে ফেললাম। ওকে, এটা বিনে ফেলো। বিনে এখানে কেন? আল্লাহ মাবুদ। Oh my god. So I can already see it going in shape. Yeah. তুমি করতে পারবা নেক্সট ওয়ান? তুমি তো দেখছো মিয়া ভাই কিভাবে করে। তুমি ওই ডোরটা শার্ট করো। আহিল জীবনে প্রথম ডিম ভাঙার চেষ্টা করতেছে। হ্যাঁ ভাঙো, ক্রাকে, কাম অন, জোরে। ওই তো হইছে, নাইস নাইস। এখন আয়াত তোমাকে দেখা দিচ্ছে। You put your fingers here and then you tear it apart like this, but don't put too much pressure into it. Oh, I put too much pressure into it, that's why that happened. Oh, তুমি নিজেও পারো না, আরেকজনের দেখাইতেছো। মাস্টার না, you should have just give it to me and I show you how. Okay, both of you. You learn from failure. Okay, you fail. Okay, boys, let me tell you one thing. Next two I'll crack, you'll see, okay? Okay. আহিল দেখো পাপা কিভাবে ক্র্যাক করে। এই যে এখানে মারলা, still I made a mess of it, but You didn't make a mess of it, yeah. okay, look here, এই যে You
And এইটা কত সুন্দরভাবে এই যে এইভাবে বাট এই ইয়োগুলো এত ভালো না, মানে মনে হয় যেন এগুলো ফ্ল্যাট হয়ে যায়। এখন আমি এটার মধ্যে সল্ট দিব। ওকে, এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি। আহিল তুমি তোমার প্লেট ওটা, হ্যাঁ কর্নারেরটা তোমার। এই যে I know আমাদের because I asked for one. হ্যাঁ I know because I asked for one. সো তুমি আমার এখান থেকে আরেকটু খাইতে পারবে। এটা আইয়াদের, এটা তোমার, এটা আমার। আমাদের ব্রেকফাস্ট রেডি আজকে, একটা ইয়ামি ব্রেকফাস্ট। হ্যাপি বয়েজ, লেটস ডু ইট। আসলে আজকে বাসায় তেমন কিছুই করা হয়নি, কারণ আপনাদের ইব্রাহিম ভাইও রেস্ট নিছে। খাওয়া দাওয়া এটা ছাড়া কিছু তো আর এমন হয় নাই। এই কয়েকদিন তো অনেক কাজ টাজ করছে, তো আজকে একটু রেস্ট নিছে। আর আমার মানে ব্যথাটাও মানে যত সময় যাচ্ছে বাড়তেছে। কথা কম বলতে বলছে, বাট এখন কিছু কথা না বললেই না, এই জন্য বলি। সেটা হচ্ছে যে বন্যার ব্যাপারে বাংলাদেশে তো একটার পর একটা দুর্যোগ লেগেই আছে। কয়েকদিন মানে এই মাসটা শোকের মাস ছিল অন্য কারণে, কিন্তু এই মাসটা শোকের মাস হিসাবে মানুষ মনে রাখবে সারা জীবন। কারণ 15ই আগস্ট আসলে কখনোই শোক মুক্ত হবে না সারা জীবন। 15ই আগস্ট না, আগস্ট মাসটা মানে আসলে এটা আমরা ছোটবেলা থেকে তো এটা বলে আসতেছি, শুনে আসতেছি, কাঙ্গাল ভোজ খেয়ে আসতেছি, হ্যাঁ, সো এটা বলে ফেলছি। বাট আমার কথা হচ্ছে যে মানে আবারও মানে আগস্ট মাসটা আমাদের হচ্ছে শোকের মাস হিসাবে থাকবে। শুধুমাত্র একটা তারিখ বা একটা দিন হিসাব না, পুরা মাসটাই হচ্ছে আমাদের পুরা বাংলাদেশের মানুষের জন্য শোকের মাস থাকবে। কারণ যা কিছু পর 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 ঘটে গেল, ইতিহাস হয়েছে আর কি। তো এখন যে বন্যার ব্যাপারটা চলছে, এটাও আসলে ইতিহাসের যা শুনতেছি যে বাংলাদেশের সব থেকে মানে এই জীবনের সব থেকে ভয়াবহ বন্যা এখন হবে বা হচ্ছে। অলরেডি তো অনেক জায়গাতে অনেক না, স্পেশালি ফেনীতে মানে 2 তলা 3 তলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে। মানে চিন্তা করে দেখো, আজকে কিছু ভিডিও চিত্র দেখলাম, ছবি দেখলাম, মানুষ রেস্কিউ করতেছে, মানে গাছে মানুষ উঠে বসে আছে, ঘরের মানে বিল্ডিং এর ছাদে বাচ্চা, মুরব্বী। আল্লাহ, মানে মানুষ যে এত কম সময়ের ভিতরে এত অসহায় হয়ে যেতে পারে, এটা আসলে এই বন্যা না আসলে আমরা অনেকে রিয়েলাইজ করতাম না। সেটাই এখন হচ্ছে মেন কথা। অনেকেই ইনবক্স করছেন, আমি হচ্ছে পেজে, বিশেষ করে পেজে মেসেজ পাচ্ছি যে দিশাপু, আগের বার তো বাংলাদেশে যখন বন্যা হলো, বিশেষ করে সিলেটে, তখন তো আপনি পাশে ছিলেন বা আপনি হচ্ছে অনেকভাবে হেল্প করছেন। সো এবার কিছু কেন করছেন না বা কেন করবেন না, ব্যাপারটা আসলে সেটা না। সেইবার শুধু সিলেট ছিল, এবার কিন্তু মানে দেখতে গেলে মানে বাংলাদেশের বিশেষ করে হ্যাঁ ওইদিকে। আর আমার শ্বশুর বাড়িতেও পানি উঠে যাচ্ছে, বা শ্বশুরবাড়ি এলাকায় যত নিচু জায়গা আছে বা আরো অনেক গরিব দুঃখী আছে, সবার বাড়ি পানি উঠে গেছে। সো আমার যেটা মনে হয়েছে বা আমার যেটা মনে হয় যে আমরা প্রবাসীরা বা আমরা যারা আসছি বাংলাদেশে, আমাদের যারা সক্ষম, মানে আমি প্রবাসীদের হয়ে কথা বলবো, কারণ আমরা আসলে সরজমিন ওইখানে যে কিছু করা সম্ভব হবে না, আমরা হেল্প করা ছাড়া, দোয়া করা ছাড়া। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা চাইলে যে একটা তহবিল, মানে একটা ত্রাণ দেওয়ার যে তহবিলটা করা হয়েছে, ওইখানেও দিতে পারি। আবার সব থেকে বেশি ভালো হয় আপনাদের আত্মীয় স্বজনের ভিতরেও দূর সম্পর্কের হোক, আশেপাশের বাড়ির হোক, আপনার আত্মীয় স্বজনের ভিতর হোক, যাদের পরিস্থিতি এখন পানিতে ডুবে গেছে, যাদের পরিস্থিতি এখন অনেক খারাপ, আমার মনে হয় যে অন্য সবার থেকে তাদের হক বা তাদের প্রয়োজনটা আপনাদের মানে অনেক বেশি, মানে আপনার তাদের প্রতি দায়িত্বটা অনেক বেশি। যেমন আমাদের দায়িত্বটা, আমার শ্বশুরবাড়ি এলাকার যেহেতু মানে অনেক মানুষের বাড়িঘর ডুবে গেছে বা বাড়িতে পানি উঠে গেছে, সেহেতু আমি আপনাদের ইব্রাহিম ভাইকে বলছি যে তাদেরকে আগে দেখতে, যাদের এখন তাদের বাড়ির পাশে প্রয়োজন, ছোটবেলা থেকে দেখে আসছে, চিনে আসছে, যাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দিলে তারা ভালো থাকবে, ভালো হবে, সেটাই করতে।
নিজের সাইড আমরা যদি যারা আছি আমরা যদি নিজেদের সাইডটাও দেখি সেটাও কিন্তু অনেক বড় হেল্প। সবাই সবার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে, মানে আমরা যেভাবে করতেছি, আমরা ট্রাই করতেছি, আমরা আশেপাশে দেখবো, এরপরেও যদি আমাদের সামর্থ্য থাকে যত দূর যাওয়া যায় তত দূর দেখবো। সবার মতো সবাই আপনারাও যেন এরকম করেন, সর্বপ্রথমে আপনার কাছের মানুষগুলোকে হেল্প করেন যারা ইন নিড, তারপরে আস্তে আস্তে সবাই স্প্রেড করেন। আর যাদের অনেক বেশি সামর্থ্য আছে অবশ্যই বড় আকারে হেল্প করেন, যে যতটুকু পারেন, এই আর কি। সো আমাদের পদক্ষেপটা হয়তো বা প্রথমে আমাদের বাড়ি দিয়ে শুরু হবে, তারপরে আমাদের গ্রাম, তারপরে আমাদের ইউনিয়ন, এরকম। আবার আছে না আত্মীয় স্বজনের ভিতরেও তো অনেকের বাড়ি। এই মুহূর্তে আসলে কি মানে ধনী গরিবের কোনো ব্যাপার না, যে অনেক আল্লাহ ত্রাণ দিব, অনেক গরিব অনেক ধনী, এরকম না। মেনলি এই পানি অবস্থায় সবাই আসলে অসহায় হয়ে পড়ে, কারণ পানির ভিতরে তো আসলে থাকা যায় না, না খাবার রান্না করে খাওয়া যায়, না ঘুমানো যায়, সাপ পোকের ভয় থাকে। সো অনেক কিছু আমি আর কথা বলতে পারতেছি না। এই তো যাই হোক, আপনারা আসলে যেটা বিশেষ প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে আসলে এটার প্রয়োজন নাই বড় বড় প্রতিশ্রুতি দেওয়া, এখন হলো কাজ করা, যে আমার যা আছে আমি তা দিয়ে কাজ করব, তা দিয়ে হেল্প করব। মানুষের সবচাইতে বেশি সমস্যা হলো রেস্কিউটা। এখন যে যা পারেন, যদি কাউকে রেস্কিউ করতে পারেন, কেউ আটকা পড়ে গেছে, কেউ পানিতে আটকা পড়ে গেছে অনেক দূরে, যারা আশেপাশে আছেন, অবশ্যই সরকারও এই বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা সামাজিকভাবে মানুষকে হেল্প করেন, তারা তো নানানভাবে মানুষকে রেস্কিউ করতেছেন। প্রথমত তাদেরকে একটা সেফ প্লেসে নিয়ে আসা, তারপরে তাদেরকে খাবারের ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করে দেওয়া, এবং চিকিৎসা, মানে এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসাও অনেক জরুরি। এবং প্রত্যেকটা বাড়িতে সাপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে মানুষ এখন অল্পতেই অনেক অসহায় হয়ে যেতে পারে, যেহেতু আশেপাশে রিসোর্সের অভাব। লাইক আপনি চাইলেই ফার্মেসিতে যেতে পারবেন না, দোকানে গিয়ে কিছু কিনতে পারবেন না, মানে সব তো পানির নিচে। সো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট, আশেপাশে আপনাদের সাধ্য অনুযায়ী মানুষকে প্রাথমিক যেই নিডসগুলা, লাইক সেফ একটা প্লেসে থাকা, তারপরে বস্ত্র পরিধান করার মতো কিছু আছে কিনা, থাকার জায়গাটা ঠিক আছে কিনা, তারপরে খাবার এবং প্রাথমিক চিকিৎসার ঔষধগুলোর ব্যবস্থা করা। সো আপনাদের সাধ্য অনুযায়ী আশেপাশের মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন সবাই। এটা আপনাদের কাছে অনুরোধ, যারা পারবেন, সক্ষম আছেন, অবশ্যই ট্রাই করবেন আশেপাশে যদি না পারেন অন্য কাউকে দিয়ে হলেও কাউকে সাহায্য করবেন। কিছু বলবা না? কেটে দিবে তুমি? আচ্ছা, আর কি বলা যায়, আমি আব্বাকে আজকে বিকেলেও কথা বলছি, সকালেও কথা বলছি, কালকে সকালে আবার ফোন করে আমি রেগুলার আব্বার সাথে যোগাযোগ করে এই বিষয়ে খবর নেই, এই আর কি। তো যাই হোক, দিশার মনে হয় দাঁত ব্যথা করতেছে, আমরা ভিডিওটা লম্বা করবো না। তুমি কি দাঁত ব্যথার জন্য এমন করতেছো? ওরা আবার দাঁতে ব্যথা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, একটা দাঁত সরানো হয়েছে, ব্যথা করতে পারে। সো আমাদের খুবই খারাপ লাগতেছে। আজকে আমি বেশ কিছু ভিডিও ছবি দেখছি, দেশের পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগতেছে। আমরা খুবই দুঃখ প্রকাশ করতে পারতেছি। সাধ্য নাই যে সবার পাশে গিয়ে নিজে ঝাঁপায় পড়ে দাঁড়ায়, যে আসলে আল্লাহ সেই সাধ্যটা দেয়নি। বাট যতটুকু পারে নিজের পজিশন থেকে ততটুকুই করার চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন একটি নিষ্পাপ প্রাণও না নেয়, সবাইকে যেন কেউ না কেউ কোনো না কোনোভাবে রেস্কিউ করে একটা সেফ প্লেসে নিয়ে আসে, আবার যেন তারা পুনরায় পানি কমে গেলে তাদের বাড়ি ফিরে যেতে পারে। আর এই পানিটা যেন বেশি দিন না থাকে, আমরা সেই দোয়া করি। আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার করে, এই আর কি। ভিডিও শেষ করে দিই দিশা? ওকে, তুমি আল্লাহ হাফেজ বলো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তরফ থেকে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।